আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নওশিন অ্যান্ড শাহানস টাইমে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা মূলত একটা সারপ্রাইজ ব্লগ। যেহেতু এসএসসির পর আমার তেমন কোনো ঘুরতে যাওয়া হয়নি, তো চিন্তা করলাম আমরা একটু বড় কোনো একটা ট্যুর দিয়ে আসি। তো আমরা সরাসরি নেপালে যাওয়ারই উদ্দেশ্যে রওনা দিয়েছি। নেপালে যাওয়ার জন্য আমরা প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমাদের যে সিকিউরিটি চেকিং থেকে শুরু করে ইমিগ্রেশন যা যা আছে সব আমাদের কমপ্লিট করা শেষ। তারপরে পর্যায়ে আমাদেরকে আমাদের যে গন্তব্যের প্লেন, সেই প্লেনে একটা বাসে করে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা সব প্লেন দেখতে দেখতে যাচ্ছিলাম, দেখতে দেখতে এক পর্যায়ে আমরাও আমাদের প্লেনের কাছে পৌঁছে যাই। দুষ্টুমি বান্দরামি করতে করতে আসলে আমাদের সারাদিনটা প্লেনের মধ্যেই কেটেছে। সারাদিন না, অবশ্য 1 ঘন্টা 10 মিনিটের জার্নি ছিল প্লেনে। তো বাংলাদেশ থেকে নেপাল ত্রিভুবনে পৌঁছতে বেশি একটা সময় লাগে না, কিন্তু আমরা পৌঁছেছিলাম আমাদের প্লেনে 9টা 40-এ। আর ছাড় এটা পুরা ছেড়েছে হচ্ছে 10টা 5-এ সকালে। যখন প্লেনটা উঠছিল তখন মনে হচ্ছিল যে আমাদের গ্র্যাভিটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু বেশি সাহসিকতা দেখাতে গিয়ে একাই একটা উইন্ডো সিটের পাশে বসে গিয়েছি। খারাপ লাগেনি, মনে হয়েছিল যে আমার পুরো গ্র্যাভিটিটা 0 হয়ে গিয়েছে। তাও অনেক মজার ছিল। তো এক পর্যায়ে আবার আমাদের জন্য কিছু হালকা পাতলা নাস্তার ব্যবস্থা হয়েছে, স্যান্ডউইচ, কেক ইত্যাদি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নেপাল ত্রিভুবন এয়ারপোর্টে। তো ঢুকার সাথে সাথে একটা সুন্দর একটা বুদ্ধ মূর্তি ছিল, গৌতম বুদ্ধের। যেহেতু নেপালে মিক্সড কালচারের মানুষ থাকে, মেনলি হিন্দু আর বৌদ্ধ, তো ওদের কালচারে 2 ধরনের মানুষই তাদের মিক্স ধর্ম হিসেবে পালন করে। আমার মতে বাংলাদেশের এয়ারপোর্টে চাইতে নেপালের এয়ারপোর্টটা আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে। তো আমাদের যে হোটেলে যাওয়ার কথা ছিল সেখান থেকে গাড়ি পাঠানো হয়েছে। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, আবার গাড়ির লোকও আমাদের জন্য ওয়েট করছিল একেবারে লাস্টে। সুন্দর মতো আমরা গাড়িতে উঠে গেলাম। গাড়িটা অনেক বড়সড় ছিল, দেখতে অনেক সুন্দরও লাগছিল। আর বাহিরেতে ওয়েদারটাও সেই দারুণ। এখানে হচ্ছে পশুপতিনাথের মন্দির। এই রাস্তা দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি। হোটেলটা অনেক সুন্দর একটা প্লেসমেন্টে আছে। প্রথমে হচ্ছে রিসেপশনে ঢুকে আমরা আমাদের পাসপোর্ট চেকিং থেকে শুরু করে সব, তারপর আমাদের কিছু ড্রিঙ্কস দিয়েছে। কিছুক্ষণ পরে আমরা আমাদের রুমের প্রবেশের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে গেলাম। তো আমাদের রুমটা হচ্ছে গিয়ে 2টা রুম ছিল, একটা বড় বেড আর একটাতে 2টা সিঙ্গেল বেড, যেটা আমার আর শাহানের জন্য। পাশে দিয়ে তো কাঠমান্ডুতে ওভাবে পাহাড় বোঝা যায় না, যদিও আমাদের আরও দিন বাকি আছে ঘোরার। তো এটা হচ্ছে প্রথম দিন। আমরা আমাদের যে রুমটা ছিল, কিছুক্ষণ পর আবার আমরা ঘুরতেও বের হয়ে গিয়েছি, কারণ আবার দুপুরে আমরা খাইনি তখন পর্যন্ত, অনেক ক্ষুধার্ত ছিলাম, তাই আর কি সব ভালোভাবে ভিডিও ওঠেনি। যাই হোক, কিছুক্ষণ পর খুঁজতে খুঁজতে আমরা একটা হালাল রেস্টুরেন্ট পেয়ে গেলাম। তো সেখানে গিয়ে অনেকক্ষণ খোঁজা টোজার পরে দেখলাম যে কি কি খাবার আইটেম আছে। নেপালে মেইনলি বাংলা রেস্টুরেন্ট ছাড়া যত রেস্টুরেন্ট আছে সেখানে খাবারগুলো একটু কস্টলি। আমরা এখানে অনেক একটা সবজি, তারপরে মুরগির মাংস, বিরিয়ানি রাইস, প্লেন রাইস এগুলো অর্ডার করেছিলাম। যেহেতু প্রথমবার নেপালে গিয়েছি, তো আসলে খাবারটা কেমন হবে সেটার জন্য আর কি টেস্ট করলাম। তো সেখান থেকে বের হওয়ার পর আমরা অনেক ধরনের মূর্তি টুর্তি দেখতে পেলাম, কারণ এখানে ম্যাক্সিমাম জায়গায় হিন্দু কালচার বা বৌদ্ধ কালচারের জিনিসপত্রই পাওয়া যায়। আর আশেপাশে হিউজ ফরেনার, নট অনলি বাংলাদেশ থেকে, এখানে আশেপাশে ইউরোপিয়ান কান্ট্রি থেকে, চায়না থেকে আসে। তারপর আমরা একটা ঢালু রাস্তায় গিয়েছিলাম। এটা এতটা ঢালু ছিল যে মনে হচ্ছিল যে পাহাড় থেকে উঁচুতে উঠতে যেমন লাগে পুরো একই।
খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ব্যায়ামও করে নিলাম। লাস্টে হচ্ছে বোবা ড্রিঙ্কস অর্ডার করতে চেয়েছিলাম, যেহেতু কখনো এটা ট্রাই করিনি, তবে ভালোই ছিল ফার্স্ট টাইম ট্রাই করে। এখানে জায়গায় জায়গায় মন্দির, তো রাস্তায় একটা বড় একটা শিব মন্দির পেয়েছিলাম। এখানে ত্রিশূলটা অনেক সুন্দর ছিল দেখতে। ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এখানেই শেষ।